অনেকেই এখন আমাদের কমেন্টসে লিখতেছে চায়না এত ভালো, কারণ হচ্ছে চায়নায় নেতা নাই, পাতি নেতা নাই। এটা একদিক দিয়ে সত্য। বাংলাদেশে প্রচুর নেতা, প্রচুর পাতি নেতা। সমস্যাটা হচ্ছে নেতা আছে কিন্তু সঠিক নেতৃত্ব নাই, এবং যিনি নেতা হচ্ছেন তার উদ্দেশ্য সত্য না। তার উদ্দেশ্য এমন কোনো কিছু যেটা সে ওপেনলি বলতেছে না, কিন্তু আমরা সবাই জানি আমাদের দেশে যে অবস্থা, যত জনসংখ্যা আমাদের দেশের যে সুযোগ, এটা পৃথিবীর অন্য কোনো দেশে নাই। আমার কাছে মনে হয় এতগুলো মানুষ, এত ইয়ং জেনারেশন, এদেরকে যদি সঠিক গাইডলাইন দেওয়া যেত, সঠিক নেতৃত্ব দেওয়া যেত, তাহলে অনেক ভালো কিছু সমস্যার সমাধান করা যেত। অনেক ভালো অবস্থানে আমরা আসলেই যেতে পারতাম। আপনি চিন্তা করেন তো, বাংলাদেশে দুটো বড় দলের যতগুলো সভাপতি, সহসভাপতি, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আছে, এই সমস্তগুলা সহসভাপতিগুলা যদি প্রতিদিন তার যেই দল আছে তাদেরকে একটা ভালো কাজের উপদেশ দিত, একটা, দেশের চেহারা পরিবর্তন হতে কি সময় লাগতো? লাগতো না। এদের প্রতিটা ইউনিয়ন, থানা, জেলা পর্যায়ের যারা নেতা আছে, সভাপতি, সহসভাপতি, পাতি নেতারা আছে, তারা যদি শুধুমাত্র প্রতিদিন নিজের স্থানীয় প্রোডাক্টগুলো সঠিক দামে বিভাগীয় শহরে বিক্রি করার চেষ্টা করত, তাহলে দেশের সমস্যার সব সমাধান হয়ে যেত। এইটা না করে তারা সভাপতি, সহসভাপতির যে পজিশনগুলো, এটা মিসইউজ করে, দেখেই দেশের এই পরিস্থিতি। এটা সবাই ওপেন সিক্রেট। আপনি শুধু একটা চিন্তা করেন, এই সভাপতি, সহসভাপতিরা যদি পরিশ্রমী হতো, সৎভাবে নিজ এলাকার কাজ, নিজ এলাকার প্রোডাক্টগুলো এক্সপোর্ট করার চেষ্টা করত, নিজ জেলা থেকে বাইরে, এক্সপোর্ট বাদ দেন, নিজ জেলা থেকে বাইরের জেলায় বিক্রি করার চেষ্টা করত, খালি এইটুকু কনফার্ম করতো যে না, আমার জেলায়, আমার থানায়, আমার ইউনিয়নে এই প্রোডাক্টগুলো উৎপন্ন হয়, আমি বাইরের থানায়, বাইরের জেলায় বিক্রি করব সঠিক দামে, কাউকে চাঁদাবাজি করতে দিব না, কাউকে অনিয়ম করে খেতে দিব না, দেশের পরিস্থিতি নিমেষেই পরিবর্তন হয়ে যেত। কিন্তু এই কথাটা তাদেরকে বলবে কে? আপনি আপনার থানায় সভাপতি, সহসভাপতি যদি কেউ থাকেন, আপনি যদি আমার ভিডিও দেখেন, আপনারা ভাই নিজের এলাকার কথা চিন্তা করেন, নিজের এলাকার জন্য কাজ করেন, দেখবেন আপনার নেতৃত্ব অনেক ভালো হবে, আপনার চাটাচাটি করা লাগবে না, আবার আপনার এলাকারও উন্নয়ন হবে এবং আপনারও উন্নয়ন হবে। আমার কথায় কেউ কষ্ট পেলে ক্ষমা করবে দিবেন, কিন্তু সত্যিই কষ্ট লাগে। এত সম্ভাবনা একটা দেশ, আস্তে আস্তে যেন আমরা পিছিয়ে যাচ্ছি। ধন্যবাদ।